ফ্রিজে ছিল মাংস। ছেলে বলল মা মাংস রান্না করবে এখন। আমি ঠিক আছে যখন করেই ফেলি। তার জন্য মাংসগুলো আমি বের করে রেখেছি একটু আগেই। এগুলো ধুয়েই রেখেছি, তবুও আবার একটু ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। যেহেতু ফ্রিজে ছিল, ফ্রোজেন মাংস খেতে হয় না, তো রাখি না। সেদিন অনেকটা মাংস এনেছিল, তাই একটু রেখে দিয়েছিলাম। মাংসগুলো ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আবারও এর মধ্যে দিয়ে দেবো সব মশলার জন্য নিয়েছি রেগুলার যে মশলাগুলো ইউজ করি মাংস টাংসতে, ওগুলোই দিয়েছি। লঙ্কা দিয়েছি, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো সব আমি পেস্ট করে নেব। পেঁয়াজটা রাখবো গোটা দিব, আর একটু রসুন রাখবো সোমবার দেওয়ার জন্য। এটা আমি বেটে নেব। মধ্যে মশলাগুলো দিয়ে আজকে মেখে করব মাংসটা। 1 মুঠ পেঁয়াজ, স্বাদ মতন লবণ, হলুদ দিয়ে দিব এভারেস্টের চিকেন মশলা, দিব অল্প কাঁচা তেল। মশলা সম্পূর্ণ দিয়ে মাখিয়ে নেব। সুন্দর করে মাখতে হবে, দেখে মনে হবে মাখাতেই মাংস রান্না হয়ে গেছে। সম্পূর্ণ সুন্দর করে মাখিয়ে দিয়েছি। কিং অফ দ্য চিকেন, এই পিসটা মাংসের হলো পিসের মধ্যে রাজা। আমার হয়ে গেল। এটা আমি আধ ঘন্টার মতন ঢেকে রাখবো। তারপরে এটা রান্নার জন্য রেডি হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তাতে গোটা গরম মশলা, 4টে এলাচ আর একটু জিরে, এগুলো সোমবার দিব। এলাচগুলো আমি একটু মুখগুলো ফেরে নিয়েছি যেন সেন্টগুলো ভালো তেলের সাথে যায়। এলাচগুলো দিয়ে দেবো সোমবারে। আমার আধ ঘন্টা হয়ে গেছে। মাংসগুলো এবার দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। ভালো করে নাড়িয়ে নিব। গাবলা ধুয়ে রাখা জলটা একটু দিয়ে দিই। আমার মতো কি সবাই এই মশলা দেওয়ার পরে, এই মাংসটা ছাড়ার পরে কি সবাই গাবলা ধুয়ে জলটা দিয়ে দেন? জানাবেন আমাকে। হ্যাঁ, মশলাটা সুন্দর করে কষাতে হবে। পোলট্রির মাংসতে যতক্ষণ এই জলটা না কষানো হবে ততক্ষণ একটা গন্ধ করে। এর জন্য সম্পূর্ণ জল কষানো পর্যন্ত আমি ওয়েট করব। ঢেকে দেবো একটু কড়াইটা। মাংসতে আলুগুলো দিয়ে আবারও ঢেকে দিব। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আজকে আর ভেজে দিলাম না, কাঁচাই দিলাম, কারণ যেহেতু মশলাটা মাখিয়ে করেছি তার জন্য। সবাইকে অনেক ভালোবাসা আমার এই ভিডিওগুলো লাইক করার জন্য, এতটা মানুষ সবাই সাপোর্ট করার জন্য। সবাইকে আমি খুব মনের থেকে থ্যাঙ্কস জানাচ্ছি। এইভাবেই পাশে থাকবেন। দেখুন সুন্দর করে তেল ছেড়ে এসছে। মাংসটা কষানো প্রায় হয়ে এসছে, আর একটু কষিয়ে নেব। গেল চিকেন কারি কমপ্লিট। নামিয়ে নিচ্ছি তরকারি।